বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের মুখ্য উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নোবেল শান্তি পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনূস। এই নতুন সরকারকে ইতিমধ্যেই অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের প্রতিষ্ঠিত এই নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। গণতান্ত্রিক প্রক্রিয়াকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে একসাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে আমেরিকা। গত বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিক সম্মেলন করে বলেন, বাংলাদেশের সাম্প্রতিক হিংসা বন্ধ করতে আমরা ডক্টর ইউনূসকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের এই নতুন অন্তর্বর্তীকালীন সরকার এবং ডক্টর ইউনূস সেখানে নাগরিকদের জন্য একটি সুস্থ গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করতে চায়। তাই আমরা মার্কিন যুক্তরাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছি। একই সঙ্গে ইইউ বা ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের এই নতুন সরকারকে স্বাগত জানিয়েছে। We have made clear is that we want to see the interim government chart a democratic future for the people of Bangladesh. There has been communication with the interim government, and our chargé d'affaires attended his swearing-in today. I don't know if she spoke to him at the swearing-in, but she did attend. We have made clear is that we want to see the interim government chart a democratic future for the people of Bangladesh. There has been communication with the interim government, and our chargé d'affaires attended his swearing-in today. I don't know if she spoke to him at the swearing-in, but she did attend. সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব।